বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখা যায় মার্কেটে বর্তমান সময়ে যে প্যাটার্ন তৈরি করেছে এটা একটা বুলিশ প্যাটার্ন, কিন্তু এই বুলিশ প্যাটার্নটা তখনই সাকসেসফুল হবে যখন মার্কেটে একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে। আজকের এই ভিডিওতে বিটকয়েনকে নিয়ে আমি একটু ডিপলি অ্যানালাইসিস করব। যেহেতু বিটকয়েন বর্তমান সময়ে সাইড বে রয়েছে, অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলো মার্কেটে ডাম্প করছে। দেখুন, মার্কেটে পজিটিভের সাথে সাথে কিছু নেগেটিভ নিউজও কিন্তু রয়েছে। যদি দেখা যায় এমটি গক্স প্রায় 12,000 বিটকয়েন একটা অজানা ওয়ালেটে ট্রান্সফার করেছে, সেই ফান্ডামেন্টাল নিউজটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। সর্বপ্রথম আমরা ফান্ডামেন্টাল নিউজে কী কী উঠে আসছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি একটু পড়ে শোনাবো। ভিডিওটা হয়তো একটু 7-8 মিনিট ধরে হতে পারে, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল নিউজ পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও সাধারণত কী উঠে আসছে আজকের ভিডিওতে আমি দেখব। দেখুন, বর্তমান সময়ে যদি ক্রিপ্টো মার্কেটে দেখা যায় প্রত্যেকটা অল্ট কয়েন মিম কয়েন, আমি সকালের ভিডিওতে বলেছি উইকলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে যদি দেখা যায় এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মার্কেট, হয়তো সেপ্টেম্বর মাসের থেকে মার্কেটে কিন্তু আমরা রিকভারি দেখতে পারবো। অ্যাজ এ এক্সপেক্টেড যে 2রা সেপ্টেম্বরের পর থেকে মার্কেটে আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো। তার মানে এই নয় যে আমরা আগস্টে রিকভারি দেখতে পাবো না, দেখতে পাবো। এটা কিন্তু ম্যানুপুলেট হবে মার্কেট, কখনো হিউজ পরিমাণে পাম্প, কখনো আবার হিউজ পরিমাণে ডাম্প করালো, তো ওভারঅল ম্যানুপুলেশন চলবে। এই জোনটাতে যদি বলা যায় ফিউচার ট্রেডের কোনো রকম কোনো জোন নেই। স্পটের ক্ষেত্রে ঠিক আছে যে আমি 3 মাস 6 মাস হোল্ড করতে পারি এরকম স্পটে ইনভেস্টমেন্ট করে, বা আমি লং টাইম টোটাল 2025 সাল বা 26 সাল পর্যন্ত আমি ওয়েট করে গেলাম। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করবো। কিন্তু অ্যানালাইসিস করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল যদি প্রাইস প্রেডিকশন আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। প্রাইস প্রেডিকশন শুরু করার আগে একটা আমার ডিসক্লেমার রয়েছে। দেখুন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এবং কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই। আমি জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, চলুন আমরা দেখিনি যে বিটকয়েনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল নিউজ কী কী উঠে আসছে, পাশাপাশি টেকনিক্যাল চার্টে সাধারণত কী উঠে আসছে। তো চলুন আমরা দেখিনি। টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা একটুখানি নিউজগুলো দেখে নেব। যদি দেখা যায় এখানে 3টে খবর রয়েছে। জাস্টিন সানের ইউএসডিটি ডাও অনুমোদন ছাড়াই 12,000 বিটিসি ড্রপ করে। বিটকয়েন ইনফিনিটিতে ডে মোমেন্টাম লাভ করে প্রভাব প্রতিফলিত হয়। থার্ড খবর রয়েছে এমটি গক্স $700 মিলিয়ন বিটকয়েন অজানা ওয়ালেটে স্থানান্তরিত করে। এই খবরটাকে আমরা একটু ডিপলি দেখে নেব, হয়তো 2-1 মিনিট সময় লাগতে পারে, কিন্তু খবরটা পড়া দরকার আছে, তাই আমি আপনাদের পড়ে শোনাবো। এমটি গক্স $700 মিলিয়ন মানে $700 মিলিয়ন বিটকয়েন অজানা ওয়ালেটে স্থানান্তরিত করে। নিচে খবর কিছু রয়েছে। সাম্প্রতিক অতীতে বিটকয়েনের এই ধরনের গতিবিধি ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে মাউন্ট গক্স থেকে তার পাওনাদারদের কাছে পরিশোধের আগে। তো দেন আরও নিচে কিছু খবর রয়েছে, ইম্পর্টেন্ট খবর, এবং ট্রানজ্যাকশন ডিটেলসও কিন্তু এখানে রয়েছে। আমি খবরটা দেখেছি, সেই জন্য আপনাদের জাস্ট একটু তুলে ধরবো। বিলুপ্ত জাপানি এক্সচেঞ্জ মাউন্ট গক্স একটি অজানা ওয়ালেটে $700 মিলিয়ন মূল্যের মানে 12,000 বিটকয়েন স্থানান্তরিত করেছে, যেটা টাইম দিচ্ছে 11:39 PM UTC। এ সম্পাদিত স্থানান্তরটি 1 PUQB দিয়ে শুরু হওয়া একটি ঠিকানায় বিটকয়েন পাঠিয়েছে, যা অপরিচিত একটা ওয়ালেট। এছাড়া এমটি গক্স 1,265 বিটিসি পাঠিয়েছে, যার মূল্য প্রায় $74.8 মিলিয়ন, যেখানে সাধারণত 1 JBZ দিয়ে শুরু হওয়া অন্য ঠিকানায়। এই ঠিকানাটি সাধারণত আরখাম ইন্টেলিজেন্স দ্বারা সাধারণত ডিটেলস এখানে অনেক কিছু লেখা রয়েছে। এখানে ট্রানজ্যাকশন ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল ট্রানজ্যাকশন ডিটেলস, কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে নেব। এই ব্যাপক লেনদেনের জল্পনাকে উস্কে দিয়েছে যে এমটি গক্স তার পাওনাদারদের কাছে আরও বিটকয়েন বিতরণ করার জন্য প্রস্তুত হতে পারে। 2014 সালে এক্সচেঞ্জের পতনের পর এই ঋণদাতাদের তাদের তহবিলের জন্য অপেক্ষা করছে। যাই হোক, গ্যালাক্সির অ্যালেক্স থর্নের এই ভিন্ন গ্রহণ রয়েছে। অ্যালেক্স বিশ্বাস করেন যে স্থানান্তরিত পরিমাণের মাত্র 74.5 মিলিয়ন বিতরণের উদ্দেশ্যে বাকি বিটকয়েন সম্ভবত এখনও মানে অ্যাস্টেট দ্বারা নিয়ন্ত্রিত তাজা কোড স্টোরেজ সংরক্ষণ করা হচ্ছে। এই সাম্প্রতিক পদক্ষেপটি 30 জুলাই মাউন্ট গক্সের শেষ বড় বিটকয়েন স্থানান্তরিত অনুসরণ করে, যখন 47,229টি বিটিসি 3টি অজানা ওয়ালেটে পাঠানো হয়েছে। আরখাম ইন্টেলিজেন্স সেই বিটিসি এর মাধ্যমে 33,105 জনকে বিটগো এর সাথে যুক্ত করেছে, যিনি মাউন্ট গক্স ট্রাস্টির সাথে পাওনাদের তহবিল ফেরত দেওয়ার জন্য কাজ করছেন। এই পরিমাণটি পরে অন্য অজানা ওয়ালেটে স্থানান্তরিত হয়েছিল। ওকে, বর্তমানে এমটি গক্স ধারণ করেছে, যার মূল্য প্রায়
প্রায় 2.7 বিলিয়ন। মনে হচ্ছে অনেক ঋণদাতা তাদের বিটকয়েন ধরে রেখেছে সম্ভবত দীর্ঘমেয়াদী মূল্যের জন্য। লাস্টে প্যারাগ্রাফটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বহু সাধারণত ইনভেস্টাররা কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনকে কিন্তু হোল্ড করে রেখেছে যাতে তারা একটা ভালো লেভেলের রিটার্ন পেতে পারে। যাই হোক, আজকে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। করার আগে একটুখানি ওয়ালপেপারটা দেখে নেবো। বর্তমান সময়ে যদি বিটকয়েনকে আমরা দেখি, $60,700 আশেপাশে সাধারণত বিটকয়েন ঘোরাফেরা করছে। আজকের দিনে বিটকয়েন 1.78% আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 54.67%। বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটে প্রচুর কয়েন রিকভারি নিয়েছে। যদি দেখা যায় TRX, টন আর এলিও ডাউন ট্রেন্ডে চলছে। ভালো লেভেলের রিকভারি দেখা যাচ্ছে বিএনবি, অ্যাভাক্স, ম্যাটিক, লিঙ্ক, ইউনি এই সমস্ত কয়েনগুলোতে মোটামুটি ভালো লেভেলের রিকভারি বর্তমান সময় দেখা যাচ্ছে। তাহলে আমরা চার্টে চলে আসবো, যে চার্টে সাধারণত বিটকয়েনের কী বলছে। দেখুন, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি, আজকে প্রায় 15 থেকে 20 দিন তারও বেশি মার্কেট ডাম্প হওয়ার পরে প্রায় সাইড বেস হয়ে গেছে। মার্কেট এই জায়গাটা থেকে আমরা এটুকু বলতে পারি যে আগামী 2রা সেপ্টেম্বরের পর থেকে মার্কেটে আমরা অ্যাজ এ বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে মার্কেট একটা ভালো লেভেলের আমরা রিকভারি দেখতে পাবো। কিন্তু তার আগে এই আগস্ট মাসেও আমরা একটা রিকভারি দেখতে পাবো। এটা শর্ট টাইমের রিকভারি, ওকে। কিন্তু মার্কেট এটুকু বলতে পারি যে পজিশনে রয়েছে এই জায়গাটাতে ছোটোখাটো ম্যানুপুলেশন হয়েও বিটকয়েনকে কিন্তু আমরা একটা বড় লেভেলের রিকভারি কিন্তু আগামী দিনে দেখতে পাবো। তো বিটকয়েনের ক্ষেত্রে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স আছে। যদি বলা যায় এই আগস্ট মাসে কী ধরনের ম্যানুপুলেশন হতে পারে সেগুলো আমি আপনাদের একটু দেখাবো। বিটকয়েনের ক্ষেত্রে $64,000 নিয়ার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই জায়গাটাতে মার্কেট আমরা ম্যানুপুলেট দেখতে পাবো $64,500, $65,000 আশেপাশে। যদি কোনো কারণবশত $64,000 মানে $64,500 রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট দেয়, তাহলে বিটকয়েনকে আমরা নেক্সট $70,000 আশেপাশে দেখতে পাবো। একটা কথা মাথায় রাখবেন, বিটকয়েনের ক্ষেত্রে $70,000 যে রেজিস্ট্যান্স রয়েছে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে আমরা ব্রেকআউট না দেখব, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা $85,000, $90,000 আশেপাশে মানে শর্ট টাইমের জন্য আমরা দেখতে পাবো না। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় আমরা একটু সমস্ত টাইম ফ্রেমগুলোতে একটু দেখে নেবো কোন কোন টাইম ফ্রেমগুলোতে সাধারণত কী কী উঠে আসছে। আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখেন, আজকে প্রায় 4 থেকে 5 মাস ধরে মার্কেট একই জায়গায় ম্যানুপুলেট করছে। অ্যাভারেজ যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে $72,000 to $50,000 আশেপাশে এই জায়গাটাতে মানে $20,000 আশেপাশে মার্কেটকে হিউজ পরিমাণে ম্যানুপুলেট করছে। এবার আপনারা যদি দেখেন বিটকয়েন যদি কিছুটা ডাম্প হয়, তার থেকেও বেশি ডাম্প হচ্ছে অল্টকয়েন এবং মিম কয়েন। কিন্তু মার্কেটে এখন অল্টকয়েন, মিম কয়েন যে জায়গায় এসে ঠেকেছে, এখান থেকে সাধারণত মানে বড় টাইম ফ্রেমের সাপোর্ট জোন। সকালে আমি 5টা কয়েনকে নিয়ে ভিডিও দিয়েছি, যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন, যে 90% ডিসকাউন্টে, ওকে। তো যাই হোক, ওই ভিডিওটা দেখলে আপনার কিছু কয়েন সম্পর্কে কিছু ধারণা আপনাদের ক্লিয়ার হবে। তো ওভারঅল এটুকু বলতে পারি, মার্কেটে যে পজিশনগুলোতে অল্টকয়েন, মিম কয়েন এবং বিটকয়েন রয়েছে, এখান থেকে আমরা ম্যানুপুলেট দেখে ওভারঅল মার্কেটকে আমরা রিকভারি দেখতে পাবো। কিন্তু টাইম নেবে মার্কেট, মানে যদি বলা যায় সেপ্টেম্বর মাসের থেকে আমরা আশা করছি ভালো লেভেলের মার্কেটে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলোতে আমরা ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো, ওকে। বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, এই জোনটার মধ্যে আজকে কতগুলো দিন ধরে মার্কেট ডাম্প হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু ম্যানুপুলেট করছে। এবার কথা হলো দাদা, শর্ট টাইম ফ্রেমে মার্কেটকে আমরা কি দেখতে পারি? দেখুন, শর্ট টাইম ফ্রেমে এখন বর্তমান সময় প্রথমেই একটা কথা বলেছি, কোনো রকম কোনো ফিউচার ট্রেডের জোন নেই। স্পট হলে ঠিক আছে, বাট এই জোনগুলো, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সাধারণত ফিউচার ট্রেড অ্যাভয়েড করে স্পটে সাধারণত বাইং হতে পারে। বর্তমান সময় যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে, এখানে কখনো মার্কেটকে ধীরে ধীরে $64,500 আশেপাশে রেজিস্ট্যান্সে আপনারা দেখতে পারেন, ওকে। আগামীকাল, পরশুদিন আবার উইকেন্ড আসছে। তো ওভারঅল এই জায়গাটাতে এখন আমরা ম্যানুপুলেশন দেখবো। নেক্সট উইকের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মার্কেটে আবার ধীরে ধীরে পাম্প দেখবো। তো ওভারঅল এই জোনটাই এমন যে আপনি যদি প্রাইস প্রেডিকশন করেন, অনেকে হয়তো বলবেন দাদা আপনি মার্কেটে বলছেন পাম্প হবে না ডাম্প হবে। দাদা, মার্কেটটা পাম্প অ্যান্ড ডাম্প জোনেই রয়েছে, ওকে। তাহলে মার্কেটকে আমাদের মনিটর করতে হবে যে ওভারঅল মার্কেট এই জোনটা থেকে কবে মানে অ্যাজ এ ব্রেকআউট দিয়ে মার্কেট তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে বা রেজিস্ট্যান্সের উপরে গিয়ে হোল্ড হচ্ছে। তাহলে আমাদেরকে মার্কেটের উপরে একটু মনিটর করতে হবে। দেন বর্তমান সময় এটুকু বলতে পারি, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে অ্যাজ এ স্পটের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। আমরা বিটকয়েন 54,000 দেখা যাচ্ছে 57,000 যে সমস্ত জায়গায় বাইং হয়েছে, এই জায়গা থেকে বিটকয়েনকে এখনও পর্যন্ত হোল্ড করা যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে। আগামীকালকে
রাত্রি 9টা নাগাদ ইন্ডিয়ান টাইম গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ লাইভে আসবে। প্রচুর মানুষের অনেক কোয়ারি থাকে যে দাদা এই কয়েন সম্পর্কে বলুন, বা এই বিভিন্ন কোশ্চেন থাকে তাদের। তো আমি চেষ্টা করব, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জানা আছে আপনাদেরকে শেয়ার করব। আগামীকালকে রাত্রি 9টা ইউটিউব চ্যানেলে গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ লাইভে আসবে। যারা সাধারণত লাইভে এসে কিছু কোশ্চেন করবেন মনে করছেন, বা কিছু জিজ্ঞাসা রয়েছে কোনো কয়েন সম্পর্কে জানতে চাইছেন, অবশ্যই লাইভে এসে আমরা ওই কয়েন সম্পর্কে একটু দেখব, মার্কেটে ওই কয়েনের পজিশন কী আছে এবং আগামী দিনে ওই কয়েনের ভ্যালু কোথায় যেতে পারে, বা কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। তো লাইভ ড্রয়িং, লাইভ অ্যানালাইসিস হবে কালকে রাত্রেবেলা। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।